ফ্রেন্ডের বিয়েতে চলে গিয়েছিলাম। আর বিয়ে বাড়িতে গিয়ে কি কি মজা করলাম আর কি কি খাওয়া দাওয়া করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বিয়ে বাড়িতে পৌঁছেই আগে একবার নিজের দিকে ক্যামেরা করে নিলাম। তো কেমন লাগছিল আপনারা কমেন্টে কিন্তু জানাবেন। আর এইভাবে সবাই মিলে চলে এসেছি। আর এই নতুন বর বউয়ের কাছে এখন যাওয়ার তো কোনো কথাই হয় না, কারণ এত প্রচণ্ড ভিড়। ওরা এখন সেলিব্রিটি, তো ওদের কাছে যাওয়া মানে অনেক কিছু অতিক্রম করেই যেতে হবে। তো আমি একটু ওয়েট করে গেলাম। আমি বললাম আগে ওখানটা একটু ফাঁকা হয়ে যাক, ফ্রেন্ডরা মিলে সবাই মিলে আগে ওরা ফটো তুলে নিক, তারপরে আমরা যাব। তো ওদের ফটো সেশন চালু হয়ে গেছে। ওরা সুন্দরভাবে ফটো তুলে নিচ্ছিল, কি বলছিল আমাদেরকে ঠিক এই মুহূর্তে আর মনে পড়ছে না। আর এই যে আমার ছেলে, ও দেখছে এখানে। তো এই সবাই এক এক করে ক্যামেরা এদিকে দিয়ে দিচ্ছে, ফোন দিয়ে দিচ্ছে আমাদেরকেই যে তোরা ফটো তুলে দে। তো যাই হোক, এবারে আমি একটু সুযোগ পেলাম ওদের কাছে যাওয়ার, তো ওদের কাছে গিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। তো আর কি, বিয়েবাড়ি যাব, ফুচকা খাবো না তা তো হতেই পারে না। স্টলে ছিল ফুচকা, তো ফুচকা টুচকা সবাই মিলেই খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে এই কাকুরাও ছিল, ওরাও খাওয়া দাওয়া করছিল বলে আমাদেরকেও একটু ভিডিওতে নেই তোর। আর এই ফুচকা দিচ্ছে যে, সেও আমার ফ্রেন্ড, তো সে একটু ইয়ার্কি করেই বলছিল, মজা করে বলছে আমাকে নে, আমাকে বাদ দিস না। তো ফুচকা টুচকা খাওয়া দাওয়া সব আমরা কমপ্লিট করে নিলাম। ফুচকা টুচকা খেয়ে তারপরে আমরা এখন যাব খাবার দিকে। তো কফিও ছিল, তো কফিটা আর আমি সেই মুহূর্তে খাইনি, যেহেতু ফুচকা টক জল, তো কফিটা আর খাইনি। আর এখানে দেখো আমার একজন বোনের সাথেও দেখা হলো। এ হচ্ছে আমার বোনের আর কি ফ্রেন্ড, তো ও বিয়েবাড়িতে এসেছিলো, ইনভাইট ছিল ওরও। তো এসে আমাকে বললো, দিদি চলো তোমার ভিডিওতে আমিও একটু থাকি। তো ওকেই বললাম একটু খাইয়ে দে আমাকেও, ভিডিওটা ভালো হবে। তো আর কি, এরপর খাওয়া দাওয়াতে বসে পড়েছি। খাওয়া দাওয়ার আয়োজনও খুব সুন্দর ছিল, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম মেনু কার্ডটাও। আর এই ফ্রেন্ড আমার হচ্ছে এই মনোজ, ওই আমার ফ্রেন্ড। তো এদের বিয়েটা কিন্তু খুব একটা সুন্দর লাভ স্টোরি আছে এদের। তো এরা এদের লাভ ম্যারেজই, অনেক দিন ধরেই এদের রিলেশন ছিল। আজ সেই রিলেশনটা পূর্ণতা পেয়ে গেল, ফাইনালি তারা বিবাহিত এখন। তো আমাদের সবার অনেক অনেক ভালোবাসা ওদের জন্য, ওদের নতুন জীবনের জন্য। আমরা এটাই ভগবানের কাছে প্রার্থনা করব, সারা জীবন যেন ওরা এইভাবেই একসাথে থাকে। তো আর কি, কথা বলতে বলতে খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ হয়েই এলো। তো খাওয়া দাওয়ার মেনু আপনাদের সবার সাথে আগেই আমি শেয়ার করে দিয়েছি। তো আমার ছেলেও কী সব জিজ্ঞাসা করছিল, মা এটা খাবো ওটা খাবো, আমি বললাম হ্যাঁ খেয়ে নাও। আর এই কি, খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের কমপ্লিট। তো ওদের সাথে আরেকবার দেখা করে বেরিয়ে চলে এলাম, এরপর বাড়ি যাব আর কি। তো আর অনেকটাই লেট হয়ে যাচ্ছিল, তো ওদের সাথে দেখা দেখা করে ভাবলাম এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আর ঠান্ডায় বুঝতেই পারছেন বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন।